বন্ধুরা চলে আসলাম ষাট গম্বুজ মসজিদ। এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো ষাট গম্বুজ মসজিদের জাদুঘর। ঢুকে হাতের বামে পাবেন বিস্তীর্ণ রোড এবং পাশে সুন্দর গাছপালা। এখানে ঢুকতে প্রতিজনের পিস 30 টাকা করে নেয়। চারিদিকে অসাধারণ পরিবেশ এবং নির্মল বাতাস বইছিল এবং মানুষজনও ছিল কম বেশি ভালোই। একটা অসাধারণ পরিবেশ ছিল। মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রাচীন এই মসজিদে নামাজ পড়ার জন্য এবং ঘুরে দেখার জন্য। তো আমিও দেরি না করে চলে গেলাম এখানে একটু মনে প্রশান্তি নেওয়ার জন্য এবং নামাজ পড়ে ঘুরে দেখার জন্য। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাই হলো ষাট গম্বুজ মসজিদ, যেটি বাংলা ঐতিহ্যপূর্ণ একটি স্থান এবং ভবন। এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে খ্যাত এবং ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। তো প্রতিদিনই এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে। কম বেশি জমজমাট থাকেই, তবে বিভিন্ন অনুষ্ঠানের সময় ছুটির সময়ে মানুষ ভরপুর থাকে। খুবই সুন্দর একটা পরিবেশ, চারিদিকে গাছপালা, নির্মল, সবকিছু মিলিয়ে একেবারে অসাধারণ। বলতে বলতে চলে এলাম এই গেটের সামনে। এই যে দেখা যাচ্ছে গেট দিয়ে ঢুকেই এই তো সামনেই আমাদের ষাট গম্বুজ মসজিদ। চমৎকার কারুকার্য খচিত এই মসজিদটি গঠিত অসাধারণ পরিবেশের সাথে অসাধারণ প্লেসে এটি অবস্থিত। এই যে সামনে দেখা যাচ্ছে এটি হলো মসজিদের সামনের সাইড। সামনের দিক থেকে এরকম দেখা যাচ্ছে সুন্দর রৌদ্রের ছায়ায় অসাধারণ ফুটে উঠেছে। তো এই সামনের দিকে আছে বিশাল সুবিশাল মসজিদের দিঘি। তো গুটি গুটি পায়ে আমিও এগিয়ে গেলাম এই দিঘির দিকে। চারিদিকে গাছপালা ছিল, নির্মল বাতাস বইছিল। সত্যি বলতে অসাধারণ একটি জার্নি ছিল, অসাধারণ একটি পরিবেশ যা বলে বোঝানো যাবে না। দূর দূরান্ত থেকে মানুষের ছুটে আসে। এই তো দেখা যাচ্ছে এটাই হলো ষাট গম্বুজ মসজিদের দিঘি, সুবিশাল বিস্তৃত দিঘি। সত্যি বলতে অসাধারণ। এই দিঘির পানিটা ছিল অনেক অপরিষ্কার, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক পরিষ্কারই। মানুষজন এই পানি থেকে অজু করে।